নমস্কার বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকের রেসিপি পোলার চালের খিচুড়ি, বেগুন ভাজা আর রাঙা আলু ভাজা। আপনারা দেখুন আমি রান্না করি কিভাবে কি করি। দেখুন, যে ডালটা ভেজে নিচ্ছি। ডালটা ভেজে চালের সঙ্গে মিশিয়ে ধুয়ে দেব, ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কেননা পোলাও চাল তো। মুগ ডাল নামিয়ে নিলাম। এখন চালের সাথে মিশিয়ে ধুয়ে দিব। এখন ধুয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে থবো। এখন জলটা গরম করতে দিচ্ছি। চালের গোটা মাপে জল নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিলাম। জলটা গরম হোক, আমি বেগুন আর আলুটা কেটে নিই। চালটা ভিজিয়ে থুয়েছি। বেগুন কেটে নিলাম। আলুটা কেটে নিচ্ছি। আলুটা শুকিয়ে গেছে তো, শক্ত হয়ে গেছে, বটিতে ধরতে একটু অসুবিধা হচ্ছে। এখন এগুলো ধুয়ে নিব। ধুয়ে লবণ, হলুদ, চিনি দিয়ে মাখিয়ে নেব। কাঁচামরিচটাও ধুয়ে কেটে থুয়েছি। এখন লবণ দিচ্ছি, হলুদ দিচ্ছি, একটু চিনি দিচ্ছি, দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখন খিচুড়িটা বসিয়ে দেব। জলটা ছেঁকে নিচ্ছি, অনেকক্ষণ ভিজেছে। তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেজপাতা, জিরা, শুকনো মরিচ,
দিয়ে ভাজা ভাজা করে নেব। এখন চালটা ছেড়ে দেব, ছেড়ে দিলাম। হলুদ, লবণ দিয়ে চালটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এখন জলটা দিয়ে দিচ্ছি, গরম জল। যতটুকু লাগবে আমি ততটুকু জল দিয়েছি। খিচুড়িটা হয়ে গেছে। আমি গরম মশলা, জিরের গুঁড়া, চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। খিচুড়িটা ঝরঝরি হয়ে গেছে। এভাবে জল মেপে করলে পরে খিচুড়িটা ঠিক হয়। আমি এখন ফ্রাই প্যানটা বসাই দিয়েছি, বেগুন ভাজবো। বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ঢেকে দিলাম, ঢেকে তুলে নিলাম। এক পিঠ হয়ে গেছে, একটু দূরে গেলে পরে এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠ হলে নামিয়ে নেব। এখন বেগুনটা নামিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে রাঙা আলুটা ভেজে নেব। এটাও একটু ঢেকে দিচ্ছি। রাঙালুটা হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠটা একটু করে নিই। আর এক পিঠ ভাজা হলে আমি নামিয়ে নেব। এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনাদের পছন্দ হয় লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। বন্ধু হয়ে বন্ধুর
পাশে থেকেন, অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়েন। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী পর্বে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো।